আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি যেই ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাস হলো অনুশীলনী 13.1-এর 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। কি মান নির্ণয় করব? n এর মান নির্ণয় করব। এখন এখানে তোমার আরেকটা বিষয় বোঝো, n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে আরেকটি বিষয় হলো তোমার কি দ্বারাটি তোমার চিনতে হবে না। দ্বারাটি তুমি দেখো প্রতিটা ক্ষেত্রে 2 করে ব্যবধান আছে, তার মানে এদের অন্তর সমান হলে বা ব্যবধান সমান হলে আমরা কি জানি? দ্বারাটি সমান্তর দ্বারা। তো আমরা লিখি, দেখো অঙ্ক করতে তো আমাদের প্রথম পদ সাধারণ অন্তর তো লাগবেই। আগে এগুলো আমরা বের করি। প্রথম পদ a সমান কত? 2। তারপরের লাইনে আমরা কি করব? সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ 4 মাইনাস প্রথম পদ 2 সমান কি দাঁড়ায়? 2 দাঁড়ায়। কি দাঁড়ায়? 2 দাঁড়ায়। এখন আমাদের কি করতে হবে? n সংখ্যক পদের সমষ্টিটা আগে বের করতে হবে। কি করতে হবে? n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাইলে আমাদের সূত্র কোনটা নিতে হবে? সূত্র নিতেই হবে n সংখ্যক পদের সমষ্টি সূত্র। আমরা লিখব যে n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি? আমরা জানি Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। তো এবার দেখো এই n এর জায়গায় আমরা কি বসাবো? এই n বসাবো। কারণ কি? কারণ n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে না, তার মানে n এর জায়গায় এই n হবে। যদি এখানে 10 সংখ্যক পদের সমষ্টি হতো তাহলে n এর জায়গায় 10 দিতাম। এক কথার কতবার বলবো? তুমি পিছনের ক্লাস দেখলে এখানে আমার আর এক্সপ্লেন করার কোনো দরকার হয় না। দেখো আমরা কি করব, এই n এর জায়গায় n থাকবে, তারপরে 2 এর মান কি? আমরা এর মান কি জানি? এর মান জানি 2। দেখো প্রথম পদ এই সমান সমান 2 না? এখন আমরা কি করব? ইনটু 2, তারপর প্লাসের প্লাস n এর n মাইনাস 1 এর 1, d এর মান কি? আমাদের d এর মান 2, d এর মান 2। এবার তুমি লক্ষ্য করো যেইভাবে আছে সেম ভাবে n/2, এই 2 এর সাথে 2 কি আকার আছে? গুণ আকার আছে। 2 দুগুণী 4, যোগের যোগ। এই 2 এই দুইটার সঙ্গে কি আকার আছে? গুণ আকারে আছে। ব্র্যাকেটের সঙ্গে 2 লেগে আছে, লেগে থাকা মানেই তো গুণ আকারে না? দেখো আমরা কি করব? এই 2 দ্বারা ফার্স্টে n এর গুণ করব। দেখো প্লাসে প্লাস 2n, তারপরে প্লাসে মাইনাস 2। বিষয়টা ক্লিয়ার? এখন দেখো পরের লাইনে আমরা করি। পরের লাইনে যেইভাবে আছে আমরা সেইভাবেই লিখবো। আমরা কি করব? দেখো আমরা এখানে আর একটা সংখ্যা দেই, এই 4 থেকে এই 2 গেলে কত থাকবে? লক্ষ্য করো এই 4 প্লাস আকারে আছে আর এই 2 মাইনাস আকারে আছে। আমরা কি 4 থেকে 2 বিয়োগ করতে পারি? হ্যাঁ অবশ্যই পারি। তা 4 থেকে 2 গেলে কত থাকবে? তাতে আমাদের 2 থাকবে, প্লাস 2, কারণ আমাদের প্লাসের সংখ্যাটা বড়। তাহলে কি হবে? এই 2 হবে, তারপরে প্লাসের প্লাস 2n এর 2n। ক্লিয়ার? এখন পরের লাইন দেখো n/2, এই n/2 এর সাথে এই সংখ্যাটা কি আকারে? গুণ আকারে। কি আকারে? গুণ আকারে। আমরা গুণ দেই। তারপরে এইটার ভিতর থেকে আমরা একটা সংখ্যা কমন নেব। কি নেব? কমন নেব। আমরা কমন নেব 2, মানে 2। দেখো আমরা 2 কমন নিলাম। 2 কমন নিলে একটু বামে থাকলো। এখন আমাদের থাকে কি? এই 2। দেখো আমাদের থাকে কি? শুধু n। এই 2 থাকে না, এই 2 থাকে না, আমাদের শুধু থাকে n। প্লাস n থাকে না? n দিলাম। শুধু প্লাস n দিলে কি হয়? আর কিছু প্রয়োজন নাই? আছে। যেহেতু কিছু নাই তার মানে একটা মনে মনে প্লাস 1 ধরে নেই, এই প্লাস 1। ক্লিয়ার? এখন তুমি পরের লাইন দেখো, এই 2 কাটাকাটি, আমাদের বাকি থাকে n থাকে বাকি, তারপরে থাকে কি? n প্লাস 1। ক্লিয়ার না?
এই জিনিসটা যে আমরা বের করলাম, এটা কি বের করলাম? এটা বের করলাম n সংখ্যক পদের সমষ্টি। এই জিনিসটা কি? n সংখ্যক পদের সমষ্টি। ক্লিয়ার? n সংখ্যক পদের সমষ্টি হয়েছে না এই জিনিসটা। আর এই জিনিসটা সমান কি লিখতে পারবো আমরা? 2550 লিখতে পারবো। দেখো বলা ছাড়া এই সংখ্যক পদের সমষ্টি 2550 হলেই তার মানে এইটা সমান 2550। আমরা একদম সোজা লিখবো, এই কোনো কথা নেই, সোজা 2550 লিখে দাও না, কি হয়েছে লিখে দাও। তারপরে আমাদের এখানে জায়গা নাই, আমরা এইখানে অঙ্কটা করব। এই লাইনটা আমি আবার রিপিট করব, তোমরা খাতায় একবারে লিখবে, ঠিক আছে? এই লাইনে আমাদের কি আছে দেখে সেরকম ভাবে উঠাই। n ইন্টু n প্লাস 1 সমান 2550। ক্লিয়ার? এখন দেখো এই n দিয়া এই জায়গার সংখ্যাগুলোর আমাদের গুণ করতে হবে। আমাদের কি n এর সাথে n গুণ করলে কি হবে? n স্কয়ার। এটা দিয়ে এই জায়গার সংখ্যা দুইটার গুণ করতে হবে। n এর সাথে n গুণ করলে n স্কয়ার প্লাস প্লাস n একে n সমান তারপরে কি 2550। এখন দেখো আমরা পরের লাইন করি। পরের লাইনে কি আছে একটু লক্ষ্য করো। n স্কয়ার আছে না, n স্কয়ার আমরা লিখবো। প্লাস আছে না, প্লাসও লিখবো। n আছে না, nও লিখবো। কিন্তু 2550 লেখার আগে আমরা একটা কাজ করব। সেই কাজটা কি? সমান চিহ্নর বামে আমরা 2550 আনবো। কি আনবো? সমান চিহ্নর বামে। এখন আছে সমান চিহ্নর ডানে, আমরা আনবো বামে। ডানে আছে প্লাস, বামে আনবো হবে মাইনাস। দেখো এখন এটা প্লাস না, এখানে আনলাম কি হলো? মাইনাস হলো। কি হবে? 2550। এই সমান চিহ্ন না, সমান চিহ্ন আমরা দিলাম। সমান চিহ্ন ডানে কিছু নাই, তার মানে একটা শূন্য সাহস করে আমাদের দিতেই হবে। আসো আমরা একটা সাহস করে শূন্য দিই, একদম সুন্দর করে একটা শূন্য দিলাম। এইবার আমরা কি করতে পারি দেখো, এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে জায়গাটা আছে না বা এই লাইনটা, এখানে তোমার উৎপাদক হয়েছে। কি হয়েছে? উৎপাদক। এখন আমাদের কি করতে হবে? আমাদের মিডল টার্ম করতে হবে। আমাদের মিডল টার্ম করতে হবে। এমন দুইটা সংখ্যা আমাদের নিতে হবে যে দুইটা সংখ্যা বিয়োগ করলে প্লাস চিহ্ন হবে এবং গুণ করলে মাইনাস 2550 হবে। এই দুইটা সংখ্যা তুমি কিভাবে বের করবা? এখানে তোমার 2550 আছে, পরীক্ষার হলে যদি 2750 দেয়, 1050 দেয়, 1250 দেয়, তাহলে তুমি কিভাবে বের করবা? তুমি একটা অতিরিক্ত পেপার নেবা, সেই পেপারে তুমি এইভাবে লিখবা 2550। দেখো 2550 লিখছি। এখন তুমি সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ দিতে থাকবা, যতবার ভাগ যায়। আগে দেখো ভাগ দেই, 2550 ভাগ 2 সমান, আমরা ভাগ দিছি 2 দিয়ে, আমাদের নিচে রেজাল্ট নামছে কত? 1275। ঠিক আছে, এই এখন 1275 ভাগ দেবো। 1275 ভাগ লাস্টে 5 আছে, 2 দিয়ে ভাগ যাবে না। তুমি দিয়ে দেখো 2 দিয়ে ভাগ হবে না। এখন আমরা দেবো 3 দিয়া, দেখো ভাগ 3 সমান 425। আমরা ভাগ দিছি 3 দিয়া, নিচে আইছে কত? 425। ক্লিয়ার? এখন 425 আমরা ভাগ দেব। 425 ভাগ 2 দিয়ে যায় না, 3 দিয়ে যাবে, 3 দিয়েও যায় না। তাহলে আমরা কি পারি? 425 ভাগ আমরা দিতে পারি 4 দিয়া, 4 দিয়ে যায় না। তারপরে 425 ভাগ 5, 5 দিয়ে যায়। কত দিয়ে যায়? 5 দিয়ে যায়। 5 দিয়ে কত আসে? 85 আসে, 85 আসে। এখন দেখো এই 85 আমরা ভাগ দিম কত দিয়ে? 85 ভাগ 3 দিয়ে যায়? যায় না। 85 ভাগ 4 দিয়ে যায়? যায় না। 85 ভাগ 5 দিয়ে যায়? যায়। 5 17 75, আমরা 5 দিয়ে ভাগ দিলাম। এখানে আমরা কি লিখবো? 17 লিখবো। 17 কত দিয়ে ভাগ যায়? 17 কিন্তু তুমি ভাগ দিতে পারবা না, না 17 ভাগ যায় না। ঠিক আছে, পয়েন্ট চলে আসে। এখন দেখো এখানে যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো এমন ভাবে আমাদের একটার সাথে একটা গুণ করে দুইটা সংখ্যা বের করতে হবে। সেই দুইটা সংখ্যা বিয়োগ করলে কি হবে? প্লাস চিহ্ন হবে এবং গুণ করলে 2550 হবে। আসো আমরা একদম রিয়েলে দেখাই। যেমন আমরা করবো কি, এই 5 5 25। এই দেখো 5 5 কত? 25। এইটা লাগে আমরা এটা গুণ করবো।
এই দেখো ফার্স্টে আমরা দেখো তোমাকে একটু ভালো করে দেখাই, এই পাশ এবং এই পাশ, আমরা এই পাশ এবং এই পাশ আগে নেই, 5 গুণ, ভালো করে লিখি, 5 গুণ 5, তারপরে কি নেব, এই 2 নেব, এই গুণ হিসেবে আবার 2 নেব, 2 সমান 5 5 25, 25 দুগুণি 50। ক্লিয়ার? তার মানে আমরা নিচে কোনটা কোনটা দেখো, আমরা নিচি এই 2টা নিচি এবং এইটা নিচি, যেটা গোল চিহ্ন, যে দুটো দেওয়া গোল চিহ্ন আছে, আমরা এই 3টে সংখ্যা নিচি। আর আমাদের বাকি থাকে কোন 3টে সংখ্যা দেখো, 3 থাকে এবং 17 থাকে, মাত্র 2টে সংখ্যা বাকি থাকে। এখন আমরা এইটা গুণ করবো, দেখো এই 2টো সংখ্যা গুণ করি, 3 গুণ 17 সমান, 17 এর 3 দিয়ে গুণ দেই, 17 গুণ 3 সমান 51 আসে। দেখো 51। এখন তোমার প্রশ্ন, 50 এবং 51 আমাদের একটার সাথে একটা বিয়োগ করলে কি আমাদের একটা এন হবে? এইটা তোমাকে বাস্তবভাবে দেখাই। আমাকে ধরো যে 51 এন মাইনাস এই 50 এন সমান, দেখো তো 51 এন থেকে 50 এন গেলে আমাদের কয়টা এন থাকে? একটা এন থাকে। আমরা এই একটা এন পাইলাম, এনটা কি প্লাস, আমাদের একটা রুলস সম্পূর্ণ হলো। আমাদের আর একটা রুলস কি, এই 2টে সংখ্যা গুণ করলে আমাদের 2550 হতে হবে, শুধু 2550 না, মাইনাস 2550 হতে হবে এই 2টে সংখ্যা গুণ করলে। দেখো আমরা কি করব, এই 51 দেব, 51 গুণ মাইনাস, দেখো 51 গুণ মাইনাস 50, মাইনাস 2550। ক্লিয়ার? ক্লিয়ার? এইভাবে লিখবে তুমি, 51 গুণ মাইনাস 50 সমান দেবা, তারপরে কি বের হবে, মাইনাস 2550। তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারি? আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তোমাদের এখানে তো বুঝলাম না, শুরুতে হয়তো মিলবে না, মিলাবা কোনটার সাথে কোনটা গুণ করলে বিয়োগ করলে প্লাসিন হবে, গুণ করলে মাইনাস 2550 হবে, একটু সময় লাগবে, ঠিক আছে? এখন দেখো আমরা কি করতে পারি, আমাদের ইন স্কোয়ারটা রাখলাম, তারপরে যেহেতু আমাদের প্লাস একটা এন দরকার, তাহলে আমরা কি লিখবো, আমরা আগে লিখবো প্লাস 51 এন, তারপরে মাইনাস লিখবো 50 এন। আমাদের 2টি সংখ্যা বের করছিলাম না, 51 এবং 50, আমরা কি লিখবো 50 এন, তারপরে আমরা কি লিখবো মাইনাসের মাইনাস 2550 সমান চিহ্ন এবং শূন্য। মোটামুটি ক্লিয়ার না? এই লাইনটা তোমাকে এখন ব্যাখ্যা দেবো। দেখো আমাদের কত, 51 না, 51 মাইনাস 50 না 50 সমান 1, তার মানে কি একটাই নয়, প্লাস একটা এন। তারপরে এই মাইনাস 2550 কেন লিখলাম, এই 2টা গুণ করলে কি হয় দেখো, 51 গুণ মাইনাস 50 সমান সমান 2550 মাইনাস 2550। ক্লিয়ার? এইভাবেই অঙ্ক করবো, কয়েকটা করো না, হয়ে যাবে। ফার্স্ট টাইম একটা অঙ্ক এইভাবে একা সম্ভব না, পসিবল না, বারবার করো। তারপরের লাইন দেখো, তারপরের লাইনে আছে আমরা, তারপরের লাইনে আমরা লিখতে পারি, এখানে আমাদের 2 এন আছে, লক্ষ্য করো এন স্কোয়ার মানে কি 2 এন, এন স্কোয়ার আমরা বাঙ্গাইলাম, এন স্কোয়ার সমান সমান এন গুণ এন, মানে কি 2 এন, ঠিক না? 2 এন না, তাহলে আমরা 2 এন থেকে আমরা কি করব, একটা এন কমন নেব, সাহস করে একটা এন কমন নিলাম, মানে ব্র্যাকেটের বাইরে ফালাই দিলাম, ও বাদ, একটা এন তো চলে গেছে, আর থাকে কি একটা এন প্লাস 51, আর এন তো কমন নিছি, এন এনে ভাগ করলে 0, রেজাল্ট কি 0, দিলাম একটা ব্র্যাকেট। তারপরে আমরা কি নিব কমন, তারপরে আমরা নিব 50 নেব, মাইনাস 50 কমন নেব, দেখো মাইনাস 50 কমন নিলাম, এই 50 থাকবে ব্র্যাকেটের বামে, বাকি থাকে আমাদের এন, থাকে কি তারপরে মাইনাস, যেই সংখ্যাটা কমন নেব কি করতে হবে, সেই কমন নেওয়ার সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। নিচে না 50 কমন, তাই 2550 ভাগ দেবো, 2550 ভাগ 50 সমান 51 আসে। তুমি এইভাবে ভাগ দাও না, দেখো 51 আসে, এই 51 অঙ্কের একটা সবকিছু মিল আছে, বুঝছো? এই কি 51 সমান চিহ্ন এই 0। দেখো এখানে কেন 51 হলো, কারণ এখানেও এন প্লাস 51 আছে, এখানেও এন
-51 হবে, n -51 হবে না, সরি, এখানে n +51 হবে, যেহেতু -n কমন নিছি, তাহলে এখান দিয়ে তোমার মাইনাসে প্লাস হবে। কি হবে? মাইনাসে প্লাস হবে। একটু ক্লিয়ার হও ভালো করে, এখানে প্লাস হবে। আমি কিভাবে বুঝলাম? এখানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা আমাদের এক থাকবে সব অঙ্কে, এই নিয়মে সব অঙ্কে এই দুইটা সংখ্যা আমাদের এক থাকবে, সেই কারণে আমার এখানে চোখে পড়ছে জিনিসটা। এখন দেখো আমরা কি করতে পারি, n+51 দুইটা জিনিসটা একই, আমরা একটা লিখবো, একটা আমরা কমন নিব। দেখো n+51, তারপর আমাদের বাকি থাকে কি? বাকি থাকে n-50, n-50 সমান চিহ্ন 0। তার মানে কি দাঁড়ায়? এইটা সমান 0 এবং এইটা সমান 0। একদম ক্লিয়ার তো? এখন দেখো আমরা এইরকম একটা মাঝখানে ফারাক্কা বাদ দেবো, তারপরে করবো কি, n+51 লিখবো, এক সাইড লিখবো এখানে n+51 সমান, এটা সমান কি 0 না? সমান 0 দিলাম। তারপরে এখানে দেখি n-50, তারপরে কি সমান 0 না? 0। এখন দেখো এই n সমান 51টা কি আছে? সমান চিহ্নর বামে আছে, এই 51টা আমরা সমান চিহ্নর ডানে নেব। তার মানে কি হবে? সমান চিহ্নর বামে প্লাস থাকলে সমান চিহ্ন ডানে গিয়ে কি হবে? মাইনাস হবে। দেখো সমান চিহ্ন ডানে নিছি, -51। তারপরের লাইনটা এখানে আসি, n সমান চিহ্নর বামে আছে মাইনাস, সমান চিহ্ন ডানে হবে প্লাস। এখানে ছিল সমান চিহ্ন বামে প্লাস, ডানে গেছে মাইনাস, মানে বিপরীত, এক কথায় বিপরীত। বামে মাইনাস, ডানে প্লাস, বামে প্লাস, ডানে মাইনাস। এখানে বামে মাইনাস, তার মানে কি ডানে প্লাস, তার মানে কি হবে 50। এখন তুমি এই দুইটার ভিতরে অ্যান্সার কোনটা একটু বলো তো, বলতে কি পারবা? না পারলে কমেন্ট করে জানাও। এখন দেখো আমাদের পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, আমাদের পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। সবসময় আমাদের পদ সংখ্যা প্লাস জায়গায় থাকবে, প্লাস থাকবে। 50টা কি প্লাস না? তার মানে এটা তোমার অ্যান্সার, এটা তোমার অ্যান্সার। আর এটা কি তোমার গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এইটা তোমার অ্যান্সার না? তোমার অ্যান্সার কোনটা? এইটা ক্লিয়ার? আশা করি অঙ্কটা বুঝছো। তোমাদের যদি তোমাদের গণিত বইয়ের কোনো অঙ্কে সমস্যা থাকে যে আমি এই অঙ্কটা বুঝি না, এই অঙ্কটা আমাকে বুঝাতে হবে, শুধু তুমি কমেন্ট করো কত অনুশীলনী এবং কত নাম্বার অঙ্ক, আমি সাথে সাথে ক্লাস আপলোড করব, একদম সাথে সাথে। জানি আমার ভিডিও কেউ দেখে না, তারপর যদি কেউ একজন দেখে, যদি কারো একটা সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের জন্য আমি বিনা স্বার্থে আমি এইভাবে ক্লাস করাই যাব। একদম ক্লিয়ার? আমার ভিডিও কারো শেয়ার লাগবে না, লাইক লাগবে না, এবং সাবস্ক্রাইব ভুলেও করবে না। ক্লিয়ার? পছন্দ হলে তোমরা চ্যানেলের নাম মনে রাখবা, সার্চ করে দেখবা, কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো দিতে আমি বলবো না। ওকে?